নমস্কার বন্ধুরা, রোহিত নেটওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওটি পেতে থাকবেন। তো আজকের ভিডিওতে বলতে চলেছি যে কৃষক বন্ধু ভেরিফিকেশন যে অফলাইন ফর্মটা সেটা ফিল আপ কীভাবে করবেন নির্ভুলভাবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফর্ম। এটাই হচ্ছে কৃষক বন্ধুর যে ভেরিফিকেশান ফর্ম সেটা। তো কৃষক বন্ধুর ফর্মের প্রথমে চেয়েছে কৃষক বন্ধু আইডি। তো আইডিটা কোথা থেকে খুঁজে পাবে তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে লিখবেন কৃষক বন্ধু। এই যে প্রথম যে ওয়েবসাইট সেটাতে চলে আসবেন। চলে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে নথিভুক্ত যে তথ্য এখানে আসবেন। এখানে আসার পর এখানে যে বলেছে প্রথমে সিলেক্ট অপশান, এখানে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। আধার কার্ডের আইডি এখানে লেখার পর এখানে এই যে আই এম নট রোবট যে লেখাটা এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর সার্চ মারবেন, তো আপনার কৃষক বন্ধুর যে আইডিটা সেটা চলে আসবে। তো সেই কৃষক বন্ধু আইডিটা নিয়ে আপনি এই জায়গাটায় কৃষক বন্ধু আইডিটা ফিল আপ করে দেবেন। তারপরে বলেছে সুবিধাভোগীর নাম, যার নামে কৃষক বন্ধু ছিল সে এখানে নামটা দেবে। নাম দেওয়ার পর তার পিতা বা যদি বউ হয়ে থাকে তার স্বামী, আর যদি ছেলে হয়ে থাকে তো স্বামী, স্ত্রীর নাম দিয়ে দেবে গার্জেনে। তারপরে বলেছে ঠিকানাতে আপনি জেলাতে নিজের জেলার নাম দেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই নিজের জেলার নামটা কমেন্ট করে দেবেন যারা যে জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। এবার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। মৌজা আপনাদের কী পড়ছে সেটা দিয়ে দিবেন। মৌজা দেওয়ার পর ব্যাংকের বিবরণ চেয়েছে, ব্যাংকের নাম ও শাখার নামটা এখানে দিয়ে দিবে। শাখার নাম দেওয়ার পর আইএফসি কোড চেয়েছে, আইএফসি কোড দিয়ে দিবে। তারপরে এখানে বলেছে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। আধার সংযুক্ত যে মোবাইল নম্বর সেটা এখানে দিয়ে দিবে, আধার নম্বর দিয়ে দিবে। তারপরে ইপিক নাম্বারটা দিয়ে দিবে। অ্যাসেম্বলি তোমাদের বিধানসভা কী পড়ছে সেটা এখানে দিয়ে দিবে। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর তো ভোটার লিস্টে হবেই, সেটা এখানে বসিয়ে দেবে ভোটার লিস্ট দেখে। এইবার ভোটার লিস্টে যাদের নাম কাটছিল তাদেরই শুধু, যাদের নাম কাটছিল তারা এখানে ইয়েস করে দিবে। আর যাদের ভোটার লিস্টে নাম কাটছিল না তারা না করে দিবে। তারপরে যদি যার নামে কৃষক বন্ধু আছে সে পিএম কিষাণ কি পাচ্ছিল, পিএম কিষাণ যদি পেয়ে থাকে তো ইয়েস করবে, আর না পেয়ে থাকলে নো করে দেবে। এবার পেশাতে এখানে কী ছিল, কৃষক ছিল না কেন্দ্রীয় সরকার কিছু ছিল, বিজনেসম্যান ছিল, যা ছিল বেশিরভাগ লোক ফার্মারই লিখে, তো ফার্মারটা করে দেবেন, তার জন্য ভালো হবে। এবার চাষযোগ্য জমির পরিমাণ, যে জমির পরিচয়টা তুমি দিবে সেই পরিচয়টা নিয়ে দেখবে জেল নম্বরটা এখানে দিয়ে দিবে। সেটা জেল নম্বরটা সব থেকে উপরেই থাকে, খতিয়ান নম্বর দিয়ে দিবে। দাগ নম্বরটা নিচে থাকে, দাগ নম্বর দিয়ে দিবে। এবার চাষযোগ্য জমির পরিমাণ থাকে বন্ধুরা একরে থাকে, তো লাস্টের দিকে একরটা দিয়ে দিবে, কত পয়েন্ট একর আছে। তারপরে নিচে দেওয়া থাকবে ডেট, তো এখানে আর যেটা পরিচয়ের ডেট, যে ডেটে খতিয়ানটা রেজিস্টার হয়েছিল সেই ডেটটা লেখা হবে নিচের দিকে, তো বন্ধুরা ডেটটা এখানে ফিল দিয়ে দিবে। এবার জমির দখলের ধরন, মানে এই যে জমির পরিচয় দিলে সেই জমিটা কি কেনা নাকি কারো মৃত্যুতে দেওয়া, মানে মৃত্যুতে দেওয়া বলতে বাবা মা মরেছে সেই মৃত্যুর জন্য দানে পেয়েছেন সেরকম আছে জমি নাকি, তো সেটা এখানে দিয়ে দেবে। যদি কিনে নিয়ে থাকে তো পারচেস লিখে দেবে। মৃত্যুর কারণে যদি পেয়ে থাকে তো ডেথ মিউটেশন দিয়ে দেবে, বা ট্রান্সফার যদি বাবা দিয়ে থাকে তার জন্য ট্রান্সফার দিয়ে দেবে। এবার আয়কর প্রদানকারী, আপনি কি ট্যাক্স দেন, যার নামে জমি আছে সেই কি ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস, না দিয়ে থাকলে নো। তারপরে দ্বিতীয় পেজ আসবো। দ্বিতীয় পেজে রয়েছে এখানে নমিনির প্রমাণ বলতে যার নামে কৃষক বন্ধু ছিল তা সে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রী দিবে, তার বাবারও দিতে পারে, বউ হয়ে থাকলে তার স্বামীর দিবে, ঠিক আছে। এবার যার নামে নমিনি আছে তার নাম দেওয়ার পর
এখানে বিবরণ, ব্যাংকের বিবরণ, শাখা ও ব্যাংকের নাম দিয়ে দেবে, আইএফএসসি কোড এখানে দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে, তার আধার কার্ডে সংযুক্ত মানে আধার কার্ডের লিঙ্ক যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, আধার নম্বরটাও বসিয়ে দেবে, ভোটার কার্ড নম্বর, অ্যাসেম্বলি বিধানসভা পার্ট নম্বর সেই নম্বরটা দেখে বসিয়ে দেবে। এবার নমিনি কি কৃষক বন্ধু পাচ্ছে, যদি পেয়ে থাকে তো ইয়েস, না পেয়ে থাকলে না। ভোটার লিস্টের নাম কাটা থাকলে ইয়েস করবে তিনটাতেই, না থাকলে না। পিএম কিষাণ সুবিধাভোগী, পিএম কিষাণে যদি সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে না। এখানে পের সাথে ফার্মার করে দেবে, বাস এটুকুটি করার পর এখানে যে লাস্টে যে রয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর, সেই স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা। স্বাক্ষরটা দিয়ে দেওয়ার পর পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এই ফর্মটাকে গিয়ে জমা দিয়ে দেবে উইথ প্রুফ, মানে এখানে যতগুলো ডকুমেন্ট লাগলো যেমন কি কৃষক বন্ধু যার নামে আছে তার আধার, ভোটার, ব্যাংকের বই আর পরিচয়, তার 4টা জিনিসের জেরক্স, আর এখানে নমিনির লাগলো আধার, ভোটার আর ব্যাংকের বই, 3টে জিনিসের জেরক্স, এই 7টে জিনিসের জেরক্স এর সাথে পাঞ্চ করে জমা দিয়ে দিতে হবে। তো আজকের এই ভিডিওটা ছিল বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ও লাইক করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।